এটা হচ্ছে সাপছড়ি যৌথ খামার মোড়। এই যে রাস্তাটি, এটি হচ্ছে ফুরমন যাওয়ার আরেকটি পথ। ভোর 5টা 30 মিনিট সাপছড়ি যৌথ খামার মোড় থেকে অর্ধেক পথ পাড়ি দিলাম বাইকে। তারপর বাকি পথে হাঁটতে শুরু করলাম। ওই যে ডান পাশে সর্বোচ্চ কোণে দেখতে পাচ্ছেন ফরমন পাহাড়ের শিখর, সেখানে আমরা যাচ্ছি। দুদিকের রাস্তা দেখে কিছুক্ষণ কনফিউজ ছিলাম, পাশের সঠিক রাস্তাটি ধরে এগোলাম। অনেক আগের তৈরি করা সাঁকো, কিছুটা জরাজীর্ণ এবং দুর্বল। সাঁকোগুলো দুলছিল, কিছুটা ভয় পেয়েছিলাম যদি না আবার ভেঙে পড়ে। বেশ খাড়া এই জায়গাটা, ছড়রা মাটি, সো প্রতিটি স্টেপ সাবধানে ফেলতে হচ্ছে। সাজানো গোছানো কোনো কার্পেটের রাস্তা নয়, এটা অত্যন্ত ভয়ঙ্কর। পা পিছলে গেলে নিচে অনেক দূর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এই পাশটা একটু দেখাই, একেবারে যদি কোনো কারণে কেউ পিছলে যায় তাহলে একেবারে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো দেখে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। সজনে গাছ দেখে মনে হচ্ছে অনেক আগে এগুলো প্ল্যান্ট করা হয়েছে। প্রকৃতিগতভাবে এখানে বেড়ে উঠেছে কিনা এটা বলতে পারছি না। এই বটতলার নিচে এসে আমরা পৌঁছালাম। মনে হচ্ছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা। আরও 2 অভিযাত্রী, 3 অভিযাত্রী, আমরা টোটাল 4 জন। তো আমরা ফুরমনের এখন মোটামুটি মাঝামাঝি আমরা উঠে গেছি। বারবার মনে হচ্ছে আমরা ফুরমন পাহাড়ের চূড়ায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু যতই হাঁটছি মনে হচ্ছে সেই চূড়াটা অনেক দূর, অনেক দূর। ও এখানে একটু দাঁড়াই আমরা, আরেকটা জায়গায় এসে একটু আরেকটা স্টপেজ আমরা দাঁড়ালাম। সামাল দেওয়া যাচ্ছে না, এখান থেকে দূরে একটা মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। পরিশ্রান্ত আমাদের সহযাত্রী লিটন ভাই, ভ্রমণ বিলাসী, ভ্রমণ পিয়াসী, ভ্রমণ প্রিয় মানুষ ভোলা থেকে এসছেন। আমাদের সবচেয়ে সম্মুখ সারির অভিযাত্রী মিস্টার রাজেশ, তিনি আমাদের পথ দেখাচ্ছেন। আমরা অলমোস্ট ফুরমনের চূড়ার কাছাকাছি চলে এসেছি, প্রায় 50 মিটার আর বাকি রয়েছে, এমনটি আমরা আজ করতে পারছি। গাছগুলো দেখছেন, এগুলো আমরা যে ঘর ঝাড়ু দিই, যে ঝাড়ু, সেই ঝাড়ু গাছ। প্রায় 1500 ফুট উচ্চতা এই ফুরমন পাহাড়। ওই দূরে তো একটু আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটু পরিষ্কার সামনের দিকটা। চমৎকার একটি হিমেল বাতাস আমাদের গা ছুঁয়ে গেল, গা ছুঁয়ে গেল। আমাদের এই যে উপরে যেটা সম্ভবত এটাই সর্বোচ্চ চূড়া। আমরা তো ভেবেছি এখানে কেউ নেই, কিন্তু এখানে এসে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি। হেলিপ্যাড এই ফুরমনের চূড়ায়, এবং চারদিকে দেখুন হঠাৎ করে চারদিকে এক ধরনের অন্ধকার ছেয়ে গেছে। অন্ধকার নয়, ঠিক ঘন কুয়াশায় ঢেকে গেছে এরকম মনে হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে মেঘ। এবং এই চারদিকে দেখুন এই জায়গাটা, আকাশটা, সেটা মেঘে ঢেকে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখান থেকে 50 মিটার পেছনে দূরত্বে মানুষজনকে কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। আজ 1 নভেম্বর 2025, সকাল ঠিক 7টা। আমরা ঠিক 5টায় রওনা দিয়েছি রাঙামাটি শহর থেকে। এখানে এই ফরমন পাহাড়ের চূড়ায় আমরা এসে পৌঁছেছি ঠিক 6:30টায়, এবং এখানে এসে আমরা অনেকক্ষণ অবস্থান করেছি। শুরুতেই প্রচণ্ড মেঘে এই জায়গাটা ছেয়ে গিয়েছিল, যার কারণে এই যে সূর্য এখন দূরে দেখা যাচ্ছে, এই সূর্যটা দেখা যাচ্ছিল না। মেঘ যখন সরে যাবে তখন এই দৃশ্যগুলো আরও অনেক পরিষ্কার হবে এবং দৃশ্যমান হবে। তবে রাঙামাটি যে শহরটা, সেই শহরটা কিন্তু আমাদের এই পূর্ব পাশে, অর্থাৎ সামনে। আমরা অপেক্ষা করছি যে সামনের মেঘগুলো কখন সরে যাবে, সেই অপেক্ষায় আছি। সেটা সরলে আমরা পুরো রাঙামাটি শহরটাকে এই সর্বোচ্চ চূড়া থেকে, অর্থাৎ রাঙামাটি শহরের খুব কাছে যে সর্বোচ্চ যে চূড়া, সেই ফরমন পাহাড়ের চূড়া থেকে আমরা হয়তো দেখাতে পারবো এবং নিজেরাও দেখতে পারবো, সেই অপেক্ষায় আছি। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখলাম যে মেঘ এখনো সরেনি, এবং কি পরিমাণ মেঘ এখনো বয়ে যাচ্ছে ফুরমন পাহাড়ের উপর দিয়ে। পাশেই আরেকটি চূড়া রয়েছে, সেটি হচ্ছে ফুরমন বৌদ্ধ মন্দির। আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হেলিপ্যাড থেকে আমরা আরও প্রায় 15 মিনিটের একটি রাস্তা হেঁটে আরেকটু উঁচুতে, আরও প্রায় 50 মিটার উঁচুতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ফুরমনের একদম টপ
প্লেস, যেখানে ফুরমন যে বৌদ্ধ মন্দির। এখানে বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে আর একটু দূরে, ঠিক ওই দূরটাই। ওইখানে আমাদের আরও দুজন সহযাত্রী, তারা এসে ওইখানে আগে বসছেন। আর আমরা প্রথম ভেবেছিলাম যে ওই যে হেলিপ্যাড যেটা, সেটাই হয়তো টপ প্লেস, কিন্তু ওখান থেকেও আরও কয়েকটা স্টেপ, প্রায় 50 থেকে 100 স্টেপ উপরে ফুরমন মন্দির। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এবং কিন্তু আমরা নেমে যাব এখন এই পাশটা দিয়ে, অর্থাৎ এই পথটা যেহেতু আমরা এখনো দেখিনি, সো এই পথটা আমরা একটু দেখতে চাই। একটি পথ দিয়ে আমরা এলাম, আরেকটি পথ দিয়ে আমরা নেমে চলে যাচ্ছি। পথ দিয়ে আমরা উঠেছি, সেখানে কোনো কৃত্রিম অবকাঠামো নেই, যার কারণে সেখান দিয়ে উঠতে গিয়ে একটু ভয় লেগেছে। কিন্তু এই জায়গাটা আপনারা নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে নামছি, এই সিঁড়িটা বেয়ে নামছি। এখানে প্রায় 650টার মতো সিঁড়ি আমাদের নামতে হবে। সিঁড়ি যখন আপনি শেষ করবেন, তখন একটি বিশ্রামের জন্য একটি বিশেষ ঘর করা আছে, ওই যে পিছনে এটা দেখতে পাচ্ছেন। এরকম আরো 100টি স্টেপ পাড়ি দেওয়ার পর সামনে আরেকটি এরকম ঘর আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি। সাড়ে 600 স্টেপ সিঁড়ি নামলাম, তারপরে আমরা পেলাম এই যে পাকা রাস্তা। পাকা বলতে ইটের পাকা রাস্তা, তবে এই রাস্তাটিকে দেখে যতটা চড়া মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয় এই রাস্তা বেয়ে উপরে ওঠা। এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে শ্যাওলা জমে আছে এবং অনেক স্লিপি, এগুলো খাড়া এবং স্লিপি। সামনের রাস্তা আরও বেশি খাড়া এবং আরও বেশি পিচ্ছিল। ফুরমন থেকে যখন সিঁড়ি দিয়ে নেমেছি, তখন এক ভদ্রলোককে পেয়েছি, তার মাধ্যমে আমরা এই সিএনজিওয়ালাকে পেয়েছি ফোনে, এবং সে আমাদেরকে নেওয়ার জন্য একটু এসছে, কারণ যতটুকু রাস্তা আমরা এসেছি সম্ভব না যে আর বাকি পথ হেঁটে যাওয়া, সবাই খুব ক্লান্ত। আচ্ছা, আমাদের 4 জনের ভার নিয়ে কি আপনি নামতে পারবেন? পারবেন? আচ্ছা, ঠিক আছে, উনি পারবেন। দেখা যাক কি হয়, রাখে আল্লাহ মারেকে। এখনো সেই সিএনজিতে। আমাদের আরো কতক্ষণ লাগতে পারে দাদা? আচ্ছা, এখান থেকে আরো 10 মিনিট লাগবে মেইন রোডে যেতে। রাঙ্গামাটি খাগড়াছড়ি হাইওয়ের কাছে আমরা চলে আসছি। মূলত এই রাস্তাটি হচ্ছে ওই যে হাইওয়ে দেখা যাচ্ছে দূরে, এটি হচ্ছে আসলে সেই ফুরমন মন্দিরে যাওয়ার প্রধান সড়ক এবং দীর্ঘ সড়ক। সেই প্রধান সড়ক খাগড়াছড়ি রাঙ্গামাটির প্রধান সড়ক। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।